আবু জাহেল বলে, ভাতিজা তোমার আব্বা নাই, তোমার আব্বা নাই রে, তোমার আব্বা নাই। এবার আমার নবীকে আবু জাহেল পাহাড় থেকে নিচে নামাইলো, নামায়া বলে, ও ভাতিজা তাড়াতাড়ি গুড়ার মধ্যে উঠো না। আমার নবীকে গুড়ার মধ্যে বসাইয়া আবু জাহেল সামনে বসিয়া আমার নবীকে নিয়ে রওনা হয়ে যাবে। ওই মুহূর্তে গুড়া যে জমিনে বসছে গো, জমিন থেকে তো গুড়া আর দাঁড়ায় না। এবার আবু জাহেল গুড়ার মধ্যে চামুক মারে। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, সিরাতের কিতাবের মধ্যে ঘটনাগুলো স্বর্ণ করে লিপিবদ্ধ করা আছে। আবু জাহেল আবার চামুক বের করে গুড়ার উপরে আঘাত করে, রে গুড়া তাড়াতাড়ি হেঁটে যাও, সন্ধ্যা হয়ে যাইতেছে, ভাতিজা মোহাম্মদকে আমেনার কাছে দিয়ে আসতে হবে। গুড়া তো আর উঠে না, গুড়া তো আর কদম সামনের দিকে বাড়ায় না। আবু জাহেল চামুক দিয়ে আঘাত করে গুড়া অনেকক্ষণ কষ্ট নির্যাতন ভোগ করার পরে দুইটা পা উপরের দিকে বারবার উঠায়। আবু জাহেল বলে, ঘটনা কি রে, গুড়া দুইটা পা উপরের দিকে উঠায় কেন? গুড়া যেন বলে, আল্লাহ তোমার নবীকে আমার পিঠে উঠাইছি, তোমার নবীকে পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসলে আমি সামনে যাব না। সুবহানাল্লাহ। গুড়াও চিনছে উনি যে আমার নবী, গুড়াও চিনছে তিনি যে আমার নবী। এবার আবু জাহেল তাকায় দেখলো গুড়া মানুষের মতো কথা বলে। গুড়া এবার ডেকে ডেকে বলে, আবু জাহেল আমারে পাথর দিয়ে আঘাত করতে পারবি রে, আমারে চমক দিয়ে মারতে পারবি রে, আমি গুড়ার জীবন কাইরা নিতে পারবি রে। জানিয়ারা করে আবু জাহেল আমার নবীর সামনে না আসলে আমি গুড়ার সামনের দিকে পা বাড়াবো না। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল পিছনে বসিয়া আমার নবীকে সামনে বসাইয়া গুড়ার মধ্যে চামুক মারতে হয় না। যেই গুড়াটা স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে যায়, আমার নবীকে সামনে পাইয়া গুড়া লাভ দিয়া দিয়া হাঁটতে থাকে। এবার আম্মাজান আমেনার ঘরের মধ্যে বাড়ির সামনে গুড়া দাঁড়াইয়া, এবার যখন গুড়া দাঁড়াইলো আবু জাহেল আমার নবীকে নিয়ে গুড়া থেকে নামলো। আমেনার কাছে গিয়ে বলে, আমেনা, আমেনা গো, তোমার শিশু বাচ্চা খেলার জন্য মাঠের মধ্যে গেছে গো, তোমার বাচ্চা বাবা বাবা বলে তালাশ করে, তোমার বাচ্চা তো একটু পরে বিপদে পড়ে যাইতো, যদি আমি না নিয়ে আসতাম গো তোমার বাচ্চাকে এখনই বাগে খেয়ে ফেলতো। নাউজুবিল্লাহ। আবু জাহেল তো জানে না আমার নবী তো সাধারণ কোনো নবী না। আম্মা জান আমেনার দিকে আমার নবী তাকায় বলে, আম্মা, আম্মা গো, ও আম্মা, মক্কার ছেলের আব্বার কাছে যাই গো, আমার আব্বা কই, আমার আব্বা কই। আম্মা জান আমেনা আবার আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে, শ্বশুরের কাছে গিয়ে বলে, আব্বা জান আপনার নাতি ছোট্ট মোহাম্মদ আব্বা আব্বা বলে কাঁদে গো, আমি তারে আব্বা দেখাইতে পারি না, আপনি বললে আমি তারে মদিনাতে বাবার কবর জিয়ারতে নিয়ে যাইতাম। আব্দুল মুত্তালিব বলে, বৌমা যাও, কোনো সমস্যা নাই। আমার নবী রহমতের নবী উটের মধ্যে বসলেন, আম্মা জান আমেনা উটের মধ্যে বসলেন। এবার নবীর দাদা আব্দুল মুত্তালিব, নবীর বাবার আজাদ কি তো একটা, নবীর বাবার একটা বান্দি ছিল, নবীর বাবার বান্দি, নবীর দাদা নবীর বাবার বান্দিকে তাদের সাথে দিয়া দিল উম্মে আইমান নামের বান্দিরে। আমেনাকে বলে, আমেনা, উম্মে আইমান রে দিয়া দিলাম রে, কোনো খেদমতের প্রয়োজন হইলে উম্মে আইমান আছে। এবার আমার নবীকে নিয়ে যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে আমার আম্মাজান আমেনা রওনা হয়ে গেলেন। আম্মাজান আমেনা যখন নবীজিকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, মদিনার বাউন্ডারির মধ্যে ঢোকার পরে মদিনার বিশাল বড় পুরাতন কবরস্থানের সামনে আম্মাজান আমেনা আমার আপনার নবীকে দাঁড়া করাইয়া বলে, ও আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ, ওই যে কবরস্থানটা দেখতে পাচ্ছ, ওই কবরস্থানের ভিতরে তোমার আব্বা চিরদিনের জন্য বিছানায় ঘুমাচ্ছে। আমার নবী বলেন, আম্মা, আমার আব্বা জানের কবর কই, আমারে দেখায়া দাও।
দাঁড়ায় বলেন, বাবা ওই যে লম্বা কবরটা দেখা যায়, ওই কবরটা তোমার আব্বা জানের কবর। সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ। এবার আমার নবী দৌড়ে কবরস্থানের মধ্যে প্রবেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ, যিনি দয়াময় আল্লাহ, দয়া করে মায়া করে মেহেরবানি করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে দুনিয়ার জমিনে এক টুকরো জান্নাতের জায়গা, জান্নাতের বাগান, ফেরেশতাদের মজমা, ফেরেশতাদের মহল তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু যিনি দান করেছেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিনি বয়ান করছেন, মানুষ যখন আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ আমার বান্দাদের নিয়ামতকে প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায়ের অর্থ হচ্ছে যে বান্দা শুধু জবানে বলবে আলহামদুলিল্লাহ, সকালে বিকালে রাত্রে দুপুরে দিন রাত সবসময় সে বলবে আলহামদুলিল্লাহ, এটার নাম শুকরিয়া আদায় নয়। বরং বান্দা আল্লাহর গোলামি করে বান্দা প্রমাণিত করবে যে আমি মুসলমান হইয়া দুনিয়াতে আসছি, আমার রব আমাকে মুসলমান বানাইছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি নামাজ পড়তেছি, আল্লাহর হুকুম অনুযায়ী রবের ইচ্ছা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালিত করতেছি। ওইটার নামই হইল অরিজিনাল শুকরিয়া আদায়। আল্লাহ তাআলা সেই শুকরিয়া আদায়ের কথাই বলতেছে। আমি নামাজ পড়লাম না, দিন মানলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, ইসলাম অনুযায়ী আমার জীবনকে আমি পরিচালিত করলাম না, আর জবান দিয়ে আমি সারাদিন যতই বলি না কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, এগুলো কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে। আল্লাহ যা হুকুম করছেন, আল্লাহ যা আদেশ করছেন, আল্লাহ যা নিষেধ করছেন, সবগুলোকে মেনে আমার জীবনকে যখন পরিচালিত করব, তখনই আমি অরিজিনাল আল্লাহর শুকর গুজার বান্দা হইতে পারতেছি। না, আল্লাহ তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, তোমাদের সামনে 2টা রাস্তা আমি আল্লাহ খুলে দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা তুমি কোন রাস্তায় চলবা
এখতিয়ার তোমার। জান্নাতের রাস্তায় যাইবা, আসো, সমস্যা নাই, ওয়েলকাম। জাহান্নামের রাস্তায় যাইবা, এটাও তোমার ব্যক্তিগত ইচ্ছা। কারণ আমি আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি দিয়ে দিছি। ইচ্ছা শক্তি ফেরেশতাদেরকে আমি আল্লাহ দেইনি, আমি আল্লাহ ইচ্ছা শক্তি মানুষদেরকে দিছি। ইচ্ছা শক্তি যদি ফেরেশতাদেরকে দিতাম তো ফেরেশতারা গুনার কাজ করত। আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে কোনো ইচ্ছা শক্তি দেই নাই। ফেরেশতারা যা কিছু করতেছে, যা কিছু করবে, ফেরেশতা সব কিছু আমার হুকুম অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী ফেরেশতা সব কিছু করে। আর মানুষ, তোমাকে আমি আল্লাহ যা কিছু দিছি, আমি তোমাদেরকে ইচ্ছা দিয়ে দিলাম। তোমার দেহের ভিতরে একটা ইচ্ছা শক্তি, বুঝ শক্তি দিয়ে দিছি। তুমি তোমার ইচ্ছা অনুযায়ী যা খুশি সব কিছু করতে পারো। তবে রেজাল্টের সময় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নাম। এখন ছাত্র পরীক্ষার্থী, ছাত্র পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিচ্ছে। সারা বছর সে ভালো মতো ক্লাস করেনি। এখন যখন পরীক্ষার সময় গণে আসছে, সে এবার খুব আগ্রহ, গুরুত্ব দিয়া সে এখন পড়ালেখার মধ্যে মনোযোগী হয়েছে। ভালো কথা, সে পরীক্ষার আগ মুহূর্তে ভালো মনোযোগী স্টুডেন্ট হইয়া, ভালো ছাত্র হইয়া সে লেখাপড়া করতেছে। স্টুডেন্ট যেন ভালো হইতে পারি, মানে পরীক্ষার মধ্যে যেন ভালো একটা রেজাল্ট করতে পারি। এখন বলেন, পরীক্ষার হলের মধ্যে যখন উস্তাদ, শিক্ষক তার হাতের মধ্যে একটা প্রশ্নপত্র ধরায় দিল, সাদা কাগজ দিল, কলম দিল, লেখো প্রশ্নের উত্তরগুলো সঠিক মতো। এখন ছাত্র, যেই ছাত্র সারা বছর ঘোরাঘুরি করলো, ঠিক মতো লেখাপড়া করলো না, ক্লাস করলো না, ক্লাসের পড়া শিখলো না, এখন এই ছাত্র কি পরীক্ষার হলের মধ্যে উত্তরগুলো লেখা সম্ভব? সম্ভব না। এখন সে দাঁড়ায় রয়েছে, বৈশা রয়েছে, কলম কামড়াইতেছে, হাত কামড়াইতেছে, ডানে তাকা, বামে তাকা, সামনে পিছনে তাকাইতেছে, কে কি করতেছে দেখতেছে। দূর থেকে শিক্ষক ফলো করলো, দৌড়ে এসে বলতেছে, এই ছাত্র, লেখাপড়ার জন্য তুমি স্কুলে ভর্তি হইছো, মাদ্রাসায় ভর্তি হইছো, সারা বছর ক্লাস চললো, তুমি ক্লাস ঠিক মতো করো নাই, এখন পরীক্ষার হলের মধ্যে আসছো আঙ্গুল কামড়ানোর জন্য না লেখার জন্য? ছাত্র বলতেছে, হুজুর, উস্তাদ, শিক্ষক, আমি তো প্রশ্নগুলো পারি না। এখন আপনাদেরকে বলি, শিক্ষক যদি ইনসাফওয়ালা হয়, শিক্ষক যদি নীতি নৈতিকওয়ালা শিক্ষক হয়, তাহলে পরীক্ষার হলের মধ্যে ডাকাতির শুরুর দইরা ছাত্রর কি প্রশ্নের উত্তর বইলা দিতে পারবে? যদি বইলা দেয় তাহলে সে অযোগ্য শিক্ষক। যোগ্য শিক্ষক না কেন, সে আমানতের খেয়ানতকারী। পরীক্ষার হলের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাদ্রাসা বা স্কুল গভর্নমেন্ট শিক্ষককে এখানের মধ্যে নেগড়ে নিতে পাঠাই নাই। এখানের মধ্যে নেগড়ে নিতে পাঠাইছে কোনো ছাত্র নকল করে কিনা, কোনো ছাত্র আইনের বরখেলাফ কোনো কাজ করে কিনা, এটা পর্যবেক্ষণ করার জন্য স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ তাকে এখানের মধ্যে নেগড়ানির মধ্যে পাঠাইছে, কোনো ছাত্রের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য না। এখন শিক্ষক বলতেছে, বাবা, এখানের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। সবচেয়ে বড় কথা, আমি একজন নীতি নৈতিকওয়ালা একজন শিক্ষক, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন। এখানে আমি আসছি একটা জিম্মাদারি নিয়ে। আমি যদি জিম্মাদারির আমানতের খেয়ানত করি, হাসরের ময়দানে আল্লাহর কাছে আটকে যাব, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। সুতরাং তোমার ইচ্ছা, তুমি এমপির ছেলে হও, মন্ত্রীর ছেলে হও, তুমি বড় চেয়ারম্যানের ছেলে হও, বড় মাতাব্বরের ছেলে হও, অনেক বড় শক্তিশালী ডাকাত পরিবারের সন্তান হও, তুমি যাই হও না কেন, এখন এখতিয়ার তোমার। তুমি ভালো পারলেও লিখতে পারো, খারাপ চাইলেও লিখতে পারো, আবার ইচ্ছা করলে কোনো কিছু না লেখা বসেও থাকতে পারো। তবে হলের বরখেলাফ কোনো বেআইনি কোনো কাজ করা যাবে না। এখন ছাত্র পুরা 3 ঘন্টা সময় সে বৈশা রইল, কলম কামড়াইলো, আঙুল কামড়াইলো, ডানে বামে তাকাইলো, কিছুই পারে না। এখন রেজাল্ট দেওয়ার দিন কি এই ছাত্র আশা করতে পারে আমি পাস করব? সম্ভব? তার পাস করা, আশা করা মানে কি তা বোকামি। বরফের খণ্ড সামনে রেখে যেমন যদি বলি বরফ তুই কিন্তু গলবি না, এটা যেমন একটা বুকার কাজ। এখন সারা বছর না পড়া, পরীক্ষার হলের মধ্যে ভালো পরীক্ষা না দিয়া, ভালো করে প্রশ্নের উত্তর না দিয়া, রেজাল্টের দিন ঠিক পাশ করার আশাও এমন বুকার কাজ, ঠিক কিনা ভাই? এখন আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিলাম। নবী বলেন, আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা হইল একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে আল্লাহ ছেড়ে দিছে, কারোর জন্য পরীক্ষা দিছে 10 বছর, কারোর জন্য 20 বছর, কারোর জন্য 50 বছর, কারোর জন্য 100 বছর। আল্লাহ বলেন, পরীক্ষার সময় নির্ধারিত করে দিলাম, যার যার ব্যক্তিগতভাবে নির্ধারিত করে দিছি। আমি আল্লাহ পরীক্ষার সময় সীমা নির্ধারিত করে দিছি। হায়াত যখন শেষ হয়ে যাবে, পরীক্ষার সময় নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, সঠিক সময়ে সঠিক টাইমে যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, সঠিক সময়ে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন ঠিক ওই মুহূর্তে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে।
এখন তুমি হাসরের ময়দানে যাওয়ার পরে চিন্তা করলা, আরে দুনিয়াতে তো লম্বা সময় পরীক্ষার্থী ছিলাম, এখন আমি পরীক্ষার্থী হইয়া দুনিয়াতে তো আমি ভালো কইরা লেখাপড়া করি নাই, দুনিয়াতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, রমজানের রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, নেক আমল করি নাই, ভালো সুন্দর আখলাকওয়ালা জীবন গঠন করতে পারি নাই, নবীর সুন্নত তরিকায় জীবন চলাইতে পারি নাই, আমার ব্যক্তিগত জীবন কুলুষিত হয়ে গেছে, পারিবারিক জীবন কুলুষিত হয়ে গেছে, সামাজিক জীবন কুলুষিত হয়ে গেছে, আমার রাষ্ট্রীয় জীবন কুলুষিত হয়ে গেছে, আমি কোনো দিক দিয়া কোনো কিছুই করতে পারলাম না, না দুনিয়া পাইলাম না আখিরাত পাইলাম, দুনিয়াতেও আমি লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, এইগুলো যদি বলতে থাকি হাসরের ময়দানে, তখন কি আর জান্নাতে যাওয়ার আশা করা সম্ভব? কারণ আল্লাহ তাআলা তো বলছেন ওয়া ইন্নাকা লাআলা, আল্লাহ তাআলা তো বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ বলছেন আমি যা ওয়াদা করছি, কুরআনে যা প্রতিশ্রুতি দিছি তার প্রতিফলিত করব 100% থেকে 100%, তার মধ্যে সামান্য পরিমাণ হেরফের কিছুই হবে না, সঠিক বিচার সঠিক ইনসাফ সহ আমি আল্লাহ বিচার কার্য শুরু করব। এখন যেই ছাত্র সারা জীবন লেখাপড়া করলো না, সারা বছর লেখাপড়া করলো না, ঠিক পরীক্ষার হলের মধ্যে যেমন আঙ্গুল কামড়াইয়া রেজাল্টের দিন আফসোস করতে থাকবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন, 50, 60, 70 বছরের হায়াতের পরীক্ষার জিন্দিগি, সারা জিন্দিগি আমি পার করলাম, ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিল, জোহরের সময় মুয়াজ্জিন ডাক দিল, আসর মাগরিব এশা মুয়াজ্জিন ডাক দিল, জুমার বয়ান, তোয়াজ মাহফিল, বিভিন্ন ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, ইস্তাহি মাহফিল, বিভিন্ন উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিমগণ বিভিন্নভাবে আমাকে দ্বীনের পথে দাওয়াত দিতেছেন, আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আহ্বান করতেছে। এতগুলো আজান শোনার পরও, এতগুলো উলামায়ে কেরাম দেখার পরও, এতগুলো মসজিদ মাদ্রাসা দেখার পরও, এত দ্বীনের চর্চা থাকার পরও আমি যখন নামাজ পড়লাম না, দ্বীন মানলাম না, ইসলাম মানলাম না, রাসূলের তরিকা মোতাবেক চললাম না, তখন হাসরের ময়দানে আমি আফসোস করব, আর মদিনার নবী বলবে সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি, আল্লাহর নবী বলবেন দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি আজকে তোমাকে চিনিই না। নাউজুবিল্লাহ বলবেন না? রহমাতুল লিল আলামিন যদি বলেন আমি তোমাকে চিনি না, আর কার শক্তি আছে ভাই আমারে আল্লাহর কাছে নিয়ে আমার পরিচয় করবে? রহমাতুল লিল আলামিন যদি বলে আমি তোমাকে চিনি না, আর কার শক্তি আছে নবীর সামনে আমাকে পরিচয় করে দিবে? ইয়া রাসূলুল্লাহ, 1500 বছর পরের আপনার বাংলাদেশি উম্মত, এই পরিচয়টা কে করে দিবে? আল্লাহর নবী তো সবচেয়ে বড় মাসুম, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, বেগুনাহ নিষ্পাপ মাসুম আমার নবী। আপনি আমার জন্য 63 বছরের প্যাকেজ নিয়ে দুনিয়াতে আসছিলেন আল্লাহর পক্ষ থেকে নবীজি। 63 বছরের প্যাকেজের ভিতরে তিনি শুধু আরাম আয়েশের জিন্দিগি পার করেননি, বরং তিনার জিন্দিগিটা ছিল একটা বড় কষ্টের, বড় জুলুম নির্যাতনের একটা জিন্দিগি। কথা ঠিক কিনা? কেমন জুলুম নির্যাতনের জিন্দিগি আমার আপনার জন্য করছেন? এত পরিমাণের জুলুম নির্যাতন কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতদিন চাঁদ সূর্য থাকবে, নবীজির উপর যা পরিমাণ জুলুম নির্যাতন মক্কার কুরাইশের কাফেররা করছে, কিয়ামত পর্যন্ত ইতিহাসের কিতাব সাক্ষী। এই ধরনের নির্যাতন শুধু নবী না, কোনো হুজুর না, কোনো মানুষের উপর কোনো মানুষ করতে পারে না। ঠিক কিনা ভাই? এত পরিমাণে নির্যাতন করছেন আল্লাহর হাবিবকে, নির্যাতন করতে করতে এমন এক সীমানার মধ্যে গিয়ে পড়ছেন, কি পরিমাণ নির্যাতন করলে একজন মানুষের শরীরের রক্ত পায়ের জুতার মধ্যে জমাট বাইধা যায়। কি পরিমাণ নির্যাতন ভাই! আপনাকে আমি সারাদিন পাথর মারলে আপনার শরীর থেকে আমি কই বেগ রক্ত ঝরাইতে পারবো? আপনাকে সারাদিন পাথর মারলে কি পরিমাণ রক্ত আপনার শরীর থেকে ঝরতে পারে? আপনি অনুমান করুন, কল্পনা করুন। আল্লাহর হাবিব মক্কা থেকে বড় আশা নিয়ে তায়েফের জমিনে গেছেন, দ্বীনের দাওয়াত দিবেন। ইতিহাসগুলো আমরা জানি, ইতিহাসগুলো শুধু জানার জন্য না, বরং ইতিহাস থেকে সবক বের করে মানার জন্য আল্লাহ এই সমস্ত ঘটনা আমাদের সামনে উন্মুক্ত করছেন। কথা বলেন ঠিক কিনা? তায়েফের জমিনে নবীজি গেছেন দ্বীনের দাওয়াত নিয়ে, কি পরিমাণ নির্যাতন আর নিপীড়ন, কি পরিমাণ কষ্ট নির্যাতন জুলুম ভোগ করছেন, ইতিহাসের কিতাব সাক্ষী, তায়েফের জমিন সাক্ষী, কিয়ামত পর্যন্ত এগুলো সাক্ষী হয়ে থাকবে। আল্লাহ আসমান জমিনকে সাক্ষী রাখছেন, মানব দানবকে সাক্ষী রাখছেন,
রাখছেন, জিন্নাত ফেরেশতাকে সাক্ষী রাখছেন, এমনকি আল্লাহ নিজের সাক্ষী হইয়া আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল যাও আমার হাবিবকে অফার দিয়া দাও, আমার হাবিবকে প্রস্তাব দিয়া দাও, যদি তিনি চান তায়েফের সেই লাল কুকুর, মানুষের বেশি লাল কুকুরগুলাকে মুহূর্তের ভিতরে দুই পাহাড় দিয়া নিষ্পেষিত করে ইতিহাস থেকে তাদেরকে হারায়া দিই, ইতিহাস থেকে তাদেরকে সরায়া দিই। আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল অফার করছেন। আল্লাহর হাবিব তায়েফের জমিনের আঘাতে, পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে গেছেন, সারা শরীর থেকে রক্ত মুবারক ঝরতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফরের সাথী, হযরত যায়েদ তাকায় দেখলেন নবীজির শরীর মুবারকের রক্তগুলো নবীজি এইভাবে ডলায় ডলায় মুছতেছেন, সারা শরীরের রক্ত। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখলেন আল্লাহর হাবিবের রক্ত মুবারক যখন বের হচ্ছে, নবীজি রক্তগুলো সাবানের মতন বলতেছেন। হযরত যায়েদ আগায় আসলেন, আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, ইয়া আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর দুস্ত, হে আল্লাহর নবী, শরীর থেকে রক্ত বের হয়ে গেলে কি ডলাইলে রক্ত ভিতরে প্রবেশ করে? ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করতেছেন কেন? আল্লাহর নবী বলেন, হে যায়েদ, আমি তো আল্লাহর এমন একজন হাবিব, আমি মন বেজার করছি তো আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছে, আমি মন খারাপ করছি তো আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছে, আমার জন্য আল্লাহ জিব্রাইলকে রিজার্ভ করছেন। জিব্রাইলকে বলছেন, জিব্রাইল আমার হাবিবের কাছে বার্তা নিয়ে যাও, আমার হাবিবের কাছে ওয়াহি নিয়ে যাও, আমার হাবিবের কাছে সুসংবাদ নিয়ে যাও। জিব্রাইল আমার জন্য ওয়াকফকিত করা ছিল। হে যায়েদ, নামাজের সেজদার হালাতে ছিলাম, জিব্রাইল ওই মুহূর্তে হাজির হয়ে গেছে, আমার নাতিনা আমার পিঠের উপরে উঠছে। আল্লাহ আদেশ করছে, জিব্রাইল দাঁড়ায় থাকো, দাদ নানা এবং নাতির খুনছুটি চলতেছে, আনন্দ শেষ হলে তুমি ওহী নিয়ে হাজির হয়ে যাইও। জিব্রাইল আমি আমার আয়েশার পুরুর মধ্যে শোয়া, ওই মুহূর্তে জিব্রাইল আয়াত নিয়ে আসছে। আল্লাহ আদেশ করছে, জিব্রাইল অনুমতি ছাড়া করে প্রবেশ কইরো না। আমার নবীর কলিজার টুকরা বিবি আয়েশার সাথে নবী একান্ত সময় পার করছেন, ওই সময় আয়াত নাজিল করে আমার নবীকে ডিস্টার্ব করবা না, বরং তুমি জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে দাঁড়ায় থাকো, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব তার বিবির সাথে পার্সোনালি কথা শেষ না হবে ততক্ষণ তুমি জিব্রাইল বাহিরে দাঁড়ায় থাকো। হে যায়েদ, আমার আল্লাহ জিব্রাইলের মতো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাকে আমার জন্য এমন ভাবে উন্মুক্ত করে দিবেন, আজকে যখন তায়েফের জমিনের বালু, তায়েফের জমিনের পাথরগুলো যখন আমার শরীরের মধ্যে লাগতেছে, শরীরের রক্তগুলো যখন জমিনে পড়ে যাবে, আমি আল্লাহর কাছে বদদুয়া দেওয়া লাগবে না, ভূমিকম্প এই মুহূর্তে শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব শরীর মুবারক থেকে রক্ত মুবারকগুলো এইভাবে ডলায়া ডলায়া পরিষ্কার করার চেষ্টা করতেছেন, যেন রক্ত মুবারকের এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে না পড়ে। কারণ এই রক্ত সাধারণ কোনো রক্ত নয়, এই রক্ত হচ্ছে সকল নবী গণের নবী, সকল রাসূল গণের রাসূল, সকল আম্বিয়া গণের আম্বিয়া, এক কথায় আল্লাহর পরে যার সম্মান, যার মর্যাদা, যার ইজ্জত, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের পবিত্র রক্ত মুবারক, যেই রক্ত তায়েফের জমিন বরদাস্ত করতে পারবে। আমার আপনার জন্য নবী এত কষ্ট করছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের দেশ, বাড়ি ঘর, টাকা পয়সা সব কিছু শেষ করে দিয়েছেন। আমার নবী এতিম ছিলেন, মা ছিল না, বাবা ছিল না, দাদাও ছিল না, বলতে চাইলে এমন অবস্থা হয়ে গেছিল। জন্মের 2 মাস পূর্বে আল্লাহর হাবিবের বাবা ইন্তেকাল করছেন, জন্মের 6 বছর পর মা ইন্তেকাল করছেন, 2 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছেন, আবু তালেব ইন্তেকাল করছেন, পরিবারের কেউ নাই। আমার নবী এতিম ছিলেন, শুধু এতিম না, কিয়ামত পর্যন্ত যত এতিম দুনিয়াতে আসবে আমার নবীর মতন এমন অসহায় এতিম কেউ ছিল না, এত পরিমাণের এতিম ছিলেন। মক্কার মরু প্রান্তের মধ্যে আল্লাহর হাবিব ছোট সময় শৈশবকালে ঘুরতেছেন, মক্কার বাচ্চারা খেলাধুলা করে, নবী খেলাধুলা করেননি, কিন্তু খেলাধুলাগুলো দেখতেছেন দূর থেকে, বাচ্চারা কিভাবে খেলাধুলা করে। যখন সন্ধ্যা কোণে আসছে তখন আল্লাহর হাবিব তাকায় দেখলো মক্কার পুরুষেরা দৌড়ে আসছে তাদের শিশু সন্তানদেরকে কুলে করে নিয়ে বাড়িতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব তাকায় রইলেন, ডানে বামে তাকাচ্ছেন। নবী শৈশবকালে ছোট্ট বয়স, আর কত 6-8 বছর, ছোট্ট মাসুম নবী ডানে বামে তাকায় দেখতেছেন মক্কার বাচ্চাদের তো বাবার আসতেছে, আমি মুহাম্মদের আব্বা আসিনি। নবী বারবার ডানে বামে চতুর্দিকে তাকায় দেখতেছেন, কিন্তু নবী তো জানেন না তিনার আব্বা যে মদিনার কবরস্থানে জান্নাতের বিছানায় ঘুমায় আছে।
ওই মুহূর্তে আবু জাহেল সে কোথায় যেন যাইতেছিল, তাকায় দেখলো মক্কার পাশে জাবালে আবু কুবাইস নামক এক পাহাড়, বর্তমান সৌদি বাদশাহ যে পাহাড়ের উপর বাড়ি নির্মাণ করছে, ওই পাহাড়ের উপর আল্লাহর হাবিব উঠছেন বাবাকে তালাশ করার জন্য। বাবাকে তালাশ করার জন্য তিনি বারবার ডানে বামে চতুর্দিক দিয়ে তাকাচ্ছেন, খুঁজতেছেন বাবা কোথায়, বাবা আসবেনি। কিন্তু তিনি তো জানেন না তিনার আব্বা দুনিয়াতে নাই। তিনি তো জানেন না মক্কার সকলের বাবা আসলো, আমার বাবা তো কোনোদিন আসবে না। আবু জাহেল দৌড় থেকে তাকায় দেখলো ছোট্ট একটা মাসুম বাচ্চা উপরে জন্য কি করতেছে। আবু জাহেল দৌড়ায় গেল উপরে। আবু জাহেল আবার যাইয়া পাহাড়ের উপরে তাকায় দেখলো আমার আপনার কলিজার টুকরা নবী, মাসুম নবী বাবা 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 বলে চিৎকার করতেছে। আবু জাহেল দূর থেকে তাকায় দেখলো ছোট্ট মাসুম বাচ্চা, কার যেন বাচ্চা রে, বাবা বাবা বলে কাঁদতেছে, না জানি কার বাচ্চা। একটু পরে তো জঙ্গল থেকে পাহাড় থেকে হিংস্র বাঘ এসে তারে আক্রমণ করে নিয়ে যাবে। আবু জাহেল গুড়া থেকে নামলো, গুড়া থেকে নেমে আবু জাহেল পায়ে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠলো, তাকায় দেখলো দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছে। এবার আবু জাহেল বলে, বাতিজা মুহাম্মদ, ও আমার বাতিজা শুনিয়া নাও। এখানের মধ্যে আব্বা আব্বা বলে কানলে রে, তোমার আব্বা আর কোনোদিন আসবে না রে। বাবা পাহাড়ের ভিতরে হিংস্র প্রাণীরা আছে, ওই প্রাণীগুলো তোমার উপর আক্রমণ করবে, তাড়াতাড়ি সরে যাও। কারণ আবু জাহেল তো জানে না বাতিজা মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। বাতিজা মুহাম্মদ সারা পৃথিবীর সকল মানুষের চাইতে অসাধারণ সুন্দর সুদর্শন মানুষ ছিলেন। আবু জাহেল জানে বাঘে আমার নবীকে খায়া ফেলবে। আবু জাহেল জানে শিয়াল আমার নবীকে খায়া ফেলবে রে। আবু জাহেল জানে বনের হিংস্র প্রাণীরা আমার নবীকে খায়া ফেলবে। কিন্তু আবু জাহেল জানে না আমার নবী যে বাঘের নবী হইয়া আসছে। আবু জাহেল জানে না আমার নবী হরিণের নবী, আমার নবী সিংহের নবী, আমার নবী শিয়ালের নবী, আমার নবী পশু পাখি কীট পতঙ্গের নবী, আমার নবী গাছপালার নবী, আমার নবী সূর্যের নবী, আমার নবী চন্দ্রের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গোটা কুল কায়নাতের রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব গো আমি আল্লাহর নামটা রাখলাম রব্বুল আলামিন, আপনি নবীর নাম আমি আল্লাহ রাখলাম রহমাতুল লিল আলামিন। ও হাবিব, আমি আল্লাহর রুবুবিয়তের বাউন্ডারি যতটুকু, আপনি নবীর নবুয়তের বাউন্ডারিও আমি আল্লাহ ততটুকু রেখে দিলাম। জাহা তক হ্যায় রুবুবিয়ত वहाँ तक है नबूवत मुस्तफा की। আমার আল্লাহ আমার হাবিবকে আমার নবীকে তো সম্মানের জিন্দেগি দান করেছেন। আবু জাহেল তো জানে জঙ্গলের বন পশুগুলো এসে আমার নবীকে আক্রমণ করে আমার নবীকে খেয়ে ফেলবে, কিন্তু আবু জাহেল জানে না আমার নবী যে শুধু মানুষের নবী না, আমার নবী 18,000 মাখলুকাতের নবী। এবার আবু জাহেল দৌড়ে আসলো, এসে আমার নবীকে বলে, বাতিজা জঙ্গলে থেকে বিষাক্ত বড় বড় প্রাণীরা এসে তোমাকে আক্রমণ করবে রে, তাড়াতাড়ি আসো না, বাড়িতে যাইবা। আর নবী বলেন, চাচা গো আমার আব্বা কই, আমার আব্বা কই? আবু জাহেল বলে, বাতিজা তোমার আব্বা নাই, তোমার আব্বা নাই রে, তোমার আব্বা নাই। এবার আমার নবীকে আবু জাহেল পাহাড় থেকে নিচে নামাইল, নামায়া বলে, ও বাতিজা তাড়াতাড়ি ঘোড়ার মধ্যে উঠো না,
আমার নবীকে গুড়ার মধ্যে বসাইয়া আবু জাহেল সামনে বসিয়া আমার নবীকে নিয়ে রওনা হয়ে যাবে। ওই মুহূর্তে গুড়া যে জমিনে বসছে গো, জমিন থেকে তো গুড়া আর দাঁড়ায় না। এবার আবু জাহেল গুড়ার মধ্যে চামুক মারে। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, সিরাতের কিতাবের মধ্যে ঘটনাগুলো স্মরণ করে লিপিবদ্ধ করা আছে। আবু জাহেল আবার চামুক বের করে গুড়ার উপরে আঘাত করে, রে গুড়া তাড়াতাড়ি হেঁটে যাও, সন্ধ্যা হয়ে যাইতেছে, বাতিজা মোহাম্মদকে আমেনার কাছে দিয়ে আসতে হবে। গুড়া তো আর উঠে না, গুড়া তো আর কদম সামনের দিকে বাড়ায় না। আবু জাহেল চামুক দিয়ে আঘাত করে গুড়া অনেকক্ষণ কষ্ট নির্যাতন ভোগ করার পরে দুইটা পা উপরের দিকে বারবার উঠায়। আবু জাহেল বলে, ঘটনা কি রে? গুড়া দুইটা পা উপরের দিকে উঠায় কেন? গুড়া যেন বলে, আল্লাহ তোমার নবীকে আমার পিঠে উঠাইছি, তোমার নবীকে পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসলে আমি সামনে যাব না। সুবহানাল্লাহ। গুড়াও চিনছে উনি যে আমার নবী, গুড়াও চিনছে তিনি যে আমার নবী। এবার আবু জাহেল তাকায় দেখলো গুড়া মানুষের মতো কথা বলে। গুড়া এবার ডেকে ডেকে বলে, আবু জাহেল আমারে পাথর দিয়ে আঘাত করতে পারবি রে, আমারে চামুক দিয়ে মারতে পারবি রে, আমি গুড়ার জীবন কাইরা নিতে পারবি রে। জানিয়া রাখো রে আবু জাহেল, আমার নবীর সামনে না আসলে আমি গুড়ার সামনের দিকে পা বাড়াবো না। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল পিছনে বসিয়া আমার নবীকে সামনে বসাইয়া গুড়ার মধ্যে চামুক মারতে হয় না। যেই গুড়াটা স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে যায়, আমার নবীকে সামনে পাইয়া গুড়া লাভ দিয়া দিয়া হাঁটতে থাকে। এবার আম্মা জান আমেনার ঘরের মধ্যে বাড়ির সামনে গুড়া দাঁড়াইয়া, এবার যখন গুড়া দাঁড়াইলো, আবু জাহেল আমার নবীকে নিয়ে গুড়া থেকে নামলো। আমেনার কাছে গিয়ে বলে, আমেনা, আমেনা গো, তোমার শিশু বাচ্চা খেলার জন্য মাঠের মধ্যে গেছে গো, তোমার বাচ্চা বাবা বাবা বলে তালাশ করে, তোমার বাচ্চা তো একটু পরে বিপদে পড়ে যাইতো, যদি আমি না নিয়ে আসতাম গো, তোমার বাচ্চাকে এখনই বাগে খেয়ে ফেলতো। নাউজুবিল্লাহ। আবু জাহেল তো আর জানে না আমার নবী তো সাধারণ কোনো নবী না। আম্মা জান আমেনার দিকে আমার নবী তাকিয়ে বলে, আম্মা, আম্মা গো, ও আম্মা, মক্কার ছেলের আব্বার কাছে যাই গো, আমার আব্বা কই, আমার আব্বা কই। আম্মা জান আমেনা আবার আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে, শ্বশুরের কাছে গিয়ে বলে, আব্বা জান, আপনার নাতি ছোট্ট মোহাম্মদ আব্বা আব্বা বলে কাঁদে গো, আমি তারে আব্বা দেখাইতে পারি না, আপনি বললে আমি তারে মদিনাতে বাবার কবর জিয়ারতে নিয়ে যাইতাম। আব্দুল মুত্তালিব বলে, বৌমা যাও, কোনো সমস্যা নাই। আমার নবী, রহমতের নবী উটের মধ্যে বসলেন। আম্মা জান আমেনা উটের মধ্যে বসলেন। এবার নবীর দাদা আব্দুল মুত্তালিব, নবীর বাবার আজাদ কি তো একটা, নবীর বাবার একটা বান্দি ছিল, নবীর বাবার বান্দি, নবীর দাদা নবীর বাবার বান্দিকে তাদের সাথে দিয়া দিল, উম্মে আইমান নামের বান্দিরে। আমেনাকে বলে, আমেনা, উম্মে আইমান রে দিয়া দিলাম রে, কোনো খেদমতের প্রয়োজন হইলে উম্মে আইমান আছে। এবার আমার নবীকে নিয়ে যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে আমার আম্মা জান আমেনা রওনা হয়ে গেলেন। আম্মা জান আমেনা যখন নবীজিকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, মদিনার বাউন্ডারির মধ্যে ঢোকার পরে মদিনার বিশাল বড় পুরাতন কবরস্থানের সামনে আম্মা জান আমেনা আমার আপনার নবীকে দাঁড়া করাইয়া বলে, ও আমার কলেজার টুকরা সন্তান মুহাম্মদ, ওই যে কবরস্থানটা দেখতে পাচ্ছ, ওই কবরস্থানের ভিতরে তোমার আব্বা চিরদিনের জন্য বিছানায় ঘুমাচ্ছে। আমার নবী বলেন, আম্মা, আমার আব্বা জানের কবর কই, আমারে দেখায়া দাও। আম্মা জান আমেনা কবরের পার দাঁড়ায় বলেন, বাবা, ওই যে লম্বা কবরটা দেখা যায়, ওই কবরটা তোমার আব্বা জানের কবর। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। এবার আমার নবী দৌড়ে কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন। কবরস্থানের মধ্যে প্রবেশ
প্রবেশ করিয়া আমার নবী বাবার কবর জড়াইয়া কান্দেন। এমন ভাবে কান্না শুরু করছেন, জিয়ারত শেষ করার পরে আম্মা জান আমেনা তাকায় দেখলেন মাসুম বাচ্চাটা বাবার কবর ধরে যেইভাবে কান্না শুরু করলেন, আমার নবীর কান্না দেখে মা আমেনা আম্মার জাত তো তিনি সহ্য করতে পারলেন না। এবার উম্মে আইমানকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিয়া দিবেন, আবুয়া নামক জায়গা একটা আছে মক্কা মদিনার মাঝখানে, একটা এলাকার নাম আবুয়া। ওই আবুয়া নামক জায়গার মধ্যে আম্মা জান আমেনা এবং নবীজির বাবার আজাদকৃত গোলাম উম্মে আইমান এবং নবীজি তিনজন একত্রিত যখন আসতেছিলেন, আবুয়া নামক জায়গার মধ্যে আসার পর আম্মা জান আমেনার বুকের মধ্যে ব্যথা উঠে গেল। উম্মে আইমানকে বলে, উম্মে আইমান তোমার হাতটা দাও। উম্মে আইমান যখন হাত বাড়ায় দিল, আমার নবীর হাতের সাথে নবীর মা আমেনা উম্মে আইমানের হাত মিলায় বলে, উম্মে আইমান রে, আমার 7 রাজার দনটা তোর কাছে দিয়ে গেলা। আমার নবীর মা ছটফট করতেছেন, আবু আর আসমান জমিন বাড়ি হয়ে গেছে। আসমান যেন কান্দে, জমিনও যেন কান্দে, ফেরেশতাও যেন কান্দে। আমার নবীর আম্মা জান আবুয়া নামক জায়গার মধ্যে জীবনের শেষবারের মতন আমার নবীর মা জীবনের শেষবারের মতন বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এতিম হয়ে গেছেন, চিরদিনের জন্য নবীজি এতিম হয়ে গেছেন। আচ্ছা, ফ্যান ছাড়া কি একটু থাকতে পারেন না? একটা বয়ান করতে যখন ফ্যান তো একটু আধা ঘন্টা তো ফ্যান ছাড়া থাকতে পারেন, যেহেতু আমাদের আইপিএসটা বেশি একটা ভালো না। 2-4টা ফ্যান বেশি বাড়লে আইপিএস বন্ধ হয়ে যায়। একটু ফ্যানগুলো কমায় দেন, 2-4টা ফ্যান কমায় দেন, 2-4টা ফ্যান কমায় দেন। আল্লাহ 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 আল্লাহ। একটা আপনারা যখন চাতক পাখির নিয়তে বয়ান শুনবেন, চাতক পাখির মতন, আমিও আলহামদুলিল্লাহ বক্তা মানুষ, অনেক সিস্টেমের বয়ানে জানি। আপনারা যদি ডেনে বেমে চান বয়ান ডেপেশ, আর যদি মনোযোগ দিয়ে শুনেন যে না আমি কথাগুলো শুনি, তাহলে বহুত কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ। জোরে কন্যা ঠিক কিনা ভাই? এই জন্য ভাই জুমার নামাজের পূর্ব মুহূর্ত অল্প সময়, এই সময়ের ভিতরে এই সমস্ত আলোচনা আপনাদেরকে শোনানোর সময় নাই। ওয়াজ মাহফিলে শোনাইতাম দীর্ঘ সময়, এরপরও জাস্ট একটু টাচ দিয়া যাওয়া আমি আপনি কেমন নবীর উম্মত, ঠিক কিনা ভাই? এটা বোঝানোর জন্য। আমি তো টুপি পরলাম মাথায়, লম্বা জামা পরছি, সুন্নত, আমি একজন সুন্নি নিজেকে দাবি করি, নিজেকে একজন আশিকে রাসূল দাবি করি, লম্বা গলা নিয়ে বলি আমি মুসলমান। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক টান দিয়া সিনা ফাঁস করে বলি, আসলে কি আমি নবীজির অরিজিনাল পিওর উম্মত কিনা? এটা আমার নিজেকে আমি প্রশ্ন করি ভাই, আমি নিজেকে প্রশ্ন করি না? একটু নিজে নিজে একটু প্রশ্ন করি, আসলে কি আমি উম্মত কিনা? না আমি নাম কি বস্তের উম্মত? না হাসরের ময়দানে নবী আমাকে দিকে চিনতই না, ছায়া দেখবো আমার দিকে হাসরের ময়দানে নবী তাকায় দেখবেন উম্মতের দাড়িগুলো রেল লাইন সিস্টেমে কাটা, ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহর হাবিব তাকায় দেখবেন উম্মতের আমল নামার মধ্যে নামাজ নাই, উম্মতের আমল নামার মধ্যে জিকির নাই, উম্মতের আমল নামার মধ্যে হজ নাই, উম্মতের আমল নামার মধ্যে যাকাত নাই, উম্মতের আমল নামার মধ্যে সুন্নত নাই, কিছুই নাই। আল্লাহ নবী তখন কি বলবেন? ওয়েলকাম, নাকি বলবেন গেট আউট? আল্লাহ নবী বলবেন সুকান সুকান লিমান গায়রা মিন বাদি। আল্লাহর হাবিব বলবেন দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি কেডা? আমি তোমার চিনিই না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পৃথিবী থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা দালান কুটা ক্ষেত খামার আপনার স্বর্ণের গোডাউন সব দুনিয়ার থাকবো। কবরে নিয়ে যাইবেন শুধু 5.5 হাত লম্বা একটা নরমাল, একেবারে নরমাল সাধারণ একটা কাফনের কাপড়। আমি যদি আপনার বাজার থেকে কাফনের কাপড় দিয়া যদি বলি ভাই কাফনের কাপড়ের কাপড় ফিসটা দিলাম, 1 সেট পাঞ্জাবি বানান, আপনি পরবেন নি? কাফনের কাপড়ের ফিস দিয়ে 1 সেট পাঞ্জাবি বানান, কবেন দূরে দূরে কি কাপড় দিছে? বাজারের সবচেয়ে দামি কাপড় যদি নিয়ে আয় তো আপনি কবেন এটা কাপড় দিছেন আমারে। কাপড় কি শর্ট পড়ছে পৃথিবীর মধ্যে? আমার একটা কাপড় দিচ্ছেন, দিবেন একটা দামি জাপানি টোরের কাপড় দিবেন, আদি কাপড় দিবেন, পড়লে যেতে মানুষ ছায়াতে কিতা একটা কাপড় দিচ্ছেন। আরে মিয়া, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি কাপড়ের কাপড় যেটা 3000 টাকা ফিস, হি কাপড়টা তোমার লিয়ে লইছি বেড়া কব 3000 না 3 কোটি টাকার ফিস লিখে বেটা কাপড়ের কাপড়, এটা আমি ফোরম পেলাম। তুইলে কাফনের কাপড়টা কেউ পরতে রাজি না, যে বানা হেও জানে না কার লিগে বানাইতেছে, যে কিনে আনে সেও জানে না এই কাপড় কার গোত্র লাগবে জানবো। এখন কেউ মারা গেছে তার জন্য গেছেন কাফনের কাপড় কিনতেন বাজারের মধ্যে। এখন কথার কথা, আপনি গিয়ে যদি আপনি মারা যান,
আপনার ঘরের মধ্যে যদি আরেকজন মারা যায়, এখন কার শরীরের মধ্যে কাফন লাগবো? যে কিনতে আছে গেছে সেও জানে না, যে বিক্রি করতেছে সেও জানে না, যে পরবো কাফনের কাপড়টা যে লাশে শরীরের মধ্যে লাগাইবো ওই লাশও জানে না রাধিকা বাজারের কোন দোকানের কাপড় তার শরীরের শেষ কাপড় হয়ে যাবে, ঠিক কিনা ভাই? তুলে দুনিয়ার টাকা পয়সা দালান কোটা সব তো দুনিয়া তুই মরে যাওয়ার পরে মৃত্যুবরণ করার সাথে সাথে সব শেষ। হাজি সাপ গাজী সাপ এই সাপ সেই সাপ সব সাপ শেষ, শুধু মরহুম আমি অমুক সাপ মরহুম অমুক সাপ দুনিয়াতে নাই। 27 দিন আলোচনা, দোকানপাট চাষতল রাস্তাঘাট খেলার মাঠ সব গরম। এরপরে আস্তে 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 আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন পৃথিবীর ইতিহাস থেকে হারায়া যাব, ফ্যামিলির জেহেন থেকে হারায়া যাব, ছেলেমেয়ের জেহেন থেকে হারায়া যাব, বন্ধু বান্ধবের জেহেন থেকে হারায়া যাব, পৃথিবীর ইতিহাস থেকে আমি এমনভাবে হারায়া যাব সবাই সব কিছু করবে, সবাইকে নিয়ে সব কিছু করবে, আমার কথা কেউ ভাববে না, আমার কথা কেউ স্মরণও করবে না। আমি যে গড়ের একটা গুরুত্বপূর্ণ সদস্য ছিলাম, এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলাম, আমি এলাকার মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি এলাকার মাতব্বর ছিলাম, শক্তিধর মানুষ ছিলাম, গায়ের জোর ছিল যথেষ্ট পরিমাণ, অর্থনৈতিক জোর ছিল যথেষ্ট পরিমাণ, লাঠিয়াল জোর ছিল যথেষ্ট পরিমাণ, আমার ছেলে সংখ্যা ছিল বেশি, মানুষ আমার সাথে উঁচু গলায় কথা বলতে পারতো না, নিচু গলায় নরম ভাষায় কথা বলতো, আমাকে দেখলে মানুষ ভয় পাইতো, মানুষ এত কিছু করতো আমাকে দেখে, আমাকে ছাড়া কোনো কিছু হইতো না। আজকে তো পৃথিবী চলতেছে, গ্রাম চলতেছে, মসজিদ চলতেছে, মাদ্রাসা চলতেছে, রাস্তাঘাট চলতেছে, আমার কথা তো কেউ ভাবেও না বলেও না, ঠিক কিনা ভাই? এই সময়টা কি আমাদের সামনে আসবে না? আমাদের সকলের সামনে এই সময়টা আসবে, আমরা সবাই এই সময়ের সাক্ষী হব। আপনার একটা জানাজা হবে, আমার একটা জানাজা হবে, আপনার লাশটাও কেউ না কেউ গোসল করাবে, আমার লাশটাও কেউ না কেউ গোসল করাবে, আমাকেও কবরের মধ্যে শোয়া দিবে, আপনাকেও কবরের মধ্যে শোয়া দিবে। আমার মৃত্যুর যে সিস্টেম পদ্ধতি আপনার মৃত্যুর সেই একই সিস্টেম পদ্ধতি, ঠিক কিনা ভাই? তবে এখানে আরেকটা কথা আছে, যদি আপনি মুমিন হন, যদি আপনি মুমিন ইমানদার, অরিজিনাল পিওর মধু আছে না, অরিজিনাল পিওর মধু বুঝেননি? আপনি বাজার থেকে গেছেন অরিজিনাল মধু কিনতেন, মধুওয়ালারে বলতেছেন এই মধুওয়ালা তোমার মধু কি অরিজিনাল? মধুওয়ালা বলে আমার মধু না, আমি মুসলমান, যে আমি যে আমার উপর যে আল্লাহ কোরআন নাজিল করছেন, আমার উপর যে একটা আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, আমার জন্য যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী পাঠাইছেন, আমার জন্য যে 100 লাখ নবী দুনিয়াতে আসছে, আমার জন্য যে নবী এত কষ্ট করলেন, মাথা ফাড়াইছেন, দেশ ত্যাগ করছেন, আত্মীয় স্বজন ত্যাগ করছেন, সব কিছু ত্যাগ করছেন, নবীজি রওজার মধ্যে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, হাসরের ময়দানও কাঁদবেন, এত কিছু আয়োজন আল্লাহ আমার জন্য করছেন, আর আমি মুসলমান নিজের দাবি করি আমি এগুলা কিছুই জানি না, ঠিক কিনা ভাই? কবরো মে মুস্তফা रो रो की आँखी बहाई कहती है सुबह शाम या উম্মতি। আরে নবীজি রওজার মধ্যে এখনো শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। দুনিয়ার জমিনে তোমার বন্ধু বান্ধব অভাব নাই, দুনিয়ার জমিনে তোমার মহব্বতের মানুষ অভাব নাই, দুনিয়ার জমিনে তুমি তোমার বাবাকে গেলাম, এজন্য আমার অরিজিনাল মহব্বতের আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ। দুনিয়া তো আমার আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, কবরেও আমার আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, হাসরেও আমার আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। নবী সুপারিশ না করলে জান্নাতে যাওয়া হারাম, নবী সুপারিশ করলে জান্নাতে যাইতে পারবেন। এই জন্য আসেন নবীর সুন্নতকে গলার মালা বানাইয়া নিজের জীবনকে সাজায়, জীবন সুন্দর হয়ে যাবে। ও যুবক, তুমি ভাবতেছো আজকে যে আমি আজকে সুন্নত মোতাবেক চললে আমারে কোনো বেড়ি পছন্দ করতো না। খুদার কসম, খুদার কসম, খুদার কসম, আমার নবীর সুন্নতের দাড়ি তুমি রাখো, পৃথিবীর কোনো নষ্ট মহিলা যদি তোমার পছন্দ না করলো, আল্লাহ কুদ্দুতিভাবে বিশ্ব সুন্দরী নারী তোমার সামনে এনে দাঁড়া করে দিব যে তোমার পছন্দ করে। মদিনার নবীর আদর্শের জামা লাগাও, টুপি লাগাও, জীবনকে সাজাও, দেখবা তোমার জীবন কত সুন্দর। এজন্য আসুন নিজের জীবনকে সাজাই সুন্নত দিয়া, আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ছেন না চাইটা শুনুন।